মদিনার নবী ডাক দিয়ে বললেন, উম্মতেরা আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মতেরা রে, আকসিরু যিকরাল্লাহ, অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যাতে করে লোকেরা তোমাকে আল্লাহর পাগল মনে পড়তে থাকে আর বলতে থাকে যে পরিমাণে জিকির করতেছে এটা আল্লাহর প্রেমের পাগল হয়ে গেছে। কারণ রাসূল বলেন, যার দিলে জিকির বেশি তার দিলে আল্লাহর মহব্বত বেশি, যার দিলে জিকির বেশি তার দিল পরিষ্কার বেশি, যার দিলে কালিমার ধরফ লা ইলাহা ইল্লাল্লাহর ধরফ যার দিলের ভিতরে বেশি লাগছে, তার দিলটা আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহর মহব্বত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। যার দিলে জিকির বেশি, যার জবানে জিকির বেশি, যার দিলের ভিতরে কালিমার দরদটা বেশি লাগছে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা নিজের মহব্বতটা বেশি বাড়িয়ে দিয়েছেন। এজন্যই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহর মহব্বত যার দিলের ভিতরে আছে, সে ওই লোকটা জীবন দিতে পারে, কখনো ইসলাম ছাড়তে পারে না। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা যার দিলের ভিতরে যত বেশি, তার ঈমান তত মজবুত, তার ঈমান তত খাঁটি। ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলাম ছাড়তে পারে না। এজন্য তো হযরত বেলাল কাফেরের তরবারির সামনে থেকেও, কাফেরের চাবুকের আঘাত খেয়েও হযরত বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ, আমার আল্লাহ। অন্যদিকে আজকে বাংলাদেশের ওই ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে তাকাও, আজকে তাকাইয়া দেখো, বাস্তবতা হইল মাত্র 6 কেজি আটার লোভে পুরা এলাকার মানুষ ইমান ছেড়ে বেঈমান হয়ে গেছে। হযরত বেলাল এত কষ্ট করার পরে, নির্যাতন সহ্য করার পরে ঈমান ছাড়ে না, কারণ তার দিলের ভিতরে ভালোবাসা আল্লাহ, তার দিলের ভিতরে ভালোবাসা রাসূলের। হযরত বেলালের দিলের ভিতরে জান্নাতের লোভ, হযরত বেলালের দিলের ভিতরে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা, আল্লাহর সঙ্গে দিদারের আকাঙ্ক্ষা। হযরত বেলালের অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, হযরত বেলালের অন্তরে জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা, হযরত বেলালের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা। এর মনে হইল হযরত বেলালের অন্তরে জিকির। অথচ আজকে ওই যে হালুয়াঘাটে 6 কেজি আটার লোভে পুরো এলাকার মানুষ ঈমান ছেড়ে দিতে বলে, কেন? বলছিয়া দেখো, ওই এলাকার মানুষের অন্তরে জিকির নাই। যদি অন্তরে জিকির থাকতো, আল্লাহর মহব্বত অন্তরে থাকতো, রাসূলের ভালোবাসা অন্তরে থাকতো, রাসূলের ভালোবাসা অন্তরে থাকতো, বিশ্বাস থাকতো আল্লাহর প্রতি, ভালোবাসা থাকতো আল্লাহর প্রতি, ভালোবাসা থাকতো মদিনাওয়ালার প্রতি, আর এই বিশ্বাস থাকতো যেহেতু আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর জিকির যেহেতু করেছি, আল্লাহ না খাওয়ায় রাখতে পারে না।
এজন্য রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজমুন। বলে রাসূল বলেন উম্মতেরা জিকির বেশি করো, জিকির বেশি করতে থাকো, এত পরিমাণে জিকির করতে থাকো যাতে মানুষ তোমাকে দেখলে পাগল মনে করে। কিন্তু আমাদের বুজুর্গ আলেমিন, আমাদের আকাবেরিন হযরতগণ আমাদের উপরে আহসান করে দিচ্ছেন। উম্মতের যে হালত বর্তমানে, উম্মতের যে হালত, উম্মত বেশি সময় জিকির করতে পারবে না। এজন্য বুজুর্গ আলেমিন উলামায়ে কেরাম বলেন 12 তাসবিহ করো, বেশি জিকির করতে হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি ইখলাসের সাথে আমল করো। এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম বলেন ওই সারা রাত পড়তে হবে না, সারা রাত তাসবিহ পড়ার দরকার নাই, ওই সারাদিন তাসবিহ পড়তে হবে না, 12 তাসবিহ আদায় করো। কখন আদায় করবা? ওই জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে। ওই সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে আল্লাহ নিজে দেখতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন, ওই কেউ আসনি ক্ষমা দরকার ক্ষমা করে দিব, কেউ আসনি ক্ষমা দরকার ক্ষমা করে দিব, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ আসনি ক্ষমা দরকার ক্ষমা করে দিব, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কেউ আসনি রিজিক দরকার রিজিকের অভাব দূর করে দিব। ওই সময়, যে সময় আল্লাহ নিজেকে বান্দাকে ডাকতেছেন, আল্লাহ নিজে বান্দাকে ডাকতেছেন, ওই সময় গভীর রজনীতে মানুষগুলো যখন ঘুমায় রয়েছে, আপনার পাশে আপনার বিবি ঘুমায় রয়েছে, আপনার সন্তান ঘুমায় রয়েছে, ওই পাশের ঘরে মা বাবা ঘুমায় রয়েছে, ভাই বোন ঘুমায় রয়েছে, সবাই যখন ঘুমায় রয়েছে, ওই দিকে আল্লাহ আপনাকে ডাকতেছে, আর এই দিক থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়েন, এবার জিকির শুরু করছেন মুহাব্বতের সঙ্গে। বলে দিলটাকে আল্লাহর দিকে খালেস কইরা, দিলটাকে মাওলার দিকে ঝুঁকাইয়া এবার আপনি জিকির শুরু করছেন, মাওলার সঙ্গে কথা বলতেছেন, মাওলার ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ 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 আল্লাহ। তো এইভাবে আপনি আল্লাহকে ডাকতেছেন, ওই দিক থেকে আল্লাহ বলতেছেন দেখেন, একদিকে বান্দা আল্লাহকে ডাকে, আরেকদিকে আল্লাহ বান্দাকে ডাকে। একই সময়ের ভিতরে এক সময় আল্লাহ বান্দাকে ডাকতেছে, একই সময়ের ভিতরে বান্দাও আল্লাহকে ডাকতেছে। এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম বলেন লম্বা সময় জিকির করতে হবে না, 12 তাসবিহ আদায় করো, 12 তাসবিহ আদায় করতে না পারলে 6 তাসবিহ কমপক্ষে আদায় করো, 6 তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এইভাবে 6 তাসবিহ আদায় করতে থাকো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এইভাবে জিকির বেশি করতে থাকো, জিকির বেশি বেশি করতে থাকো, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা বাড়াইয়া দিবে।
জিকির বেশি করতে হবে। বুজুর্গ উলামায়ে কেরাম বলেন জিকির হচ্ছে কলবের সমস্ত রোগের যেমন একটা শেফা থাকে, ঔষধ থাকে, বলে কলবের রোগের ঔষধ হইল জিকির। অনেক সময় অভিযোগ করে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, উপায় কি? ভালো কাজ করতে ভালো লাগে না, চিকিৎসা কি? কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, চিকিৎসা কি? হুজুর সৎ কাজ করতে ভালো লাগে না, গুনাহ করতে মজা লাগে, চিকিৎসা কি? রাতের আধারে বেশি বেশি ফোন টিপতে ভালো লাগে, চিকিৎসা কি? ওই চিকিৎসা হইল যিকরুল্লাহ, জিকির করো বেশি বেশি। চিকিৎসা হইলে বেশি বেশি জিকির করো। ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পরে বসে রয়েছেন মসজিদের ভিতরে, বসে বসে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোহরে নামাজ পড়তেন 100 বার জিকির করে ফেলান। জোহরে নামাজের পরে মসজিদে বসে রয়েছেন, কোনো কাজ নাই, 100 বার করে ফেলান আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসরের নামাজ পড়ে ফেলতেন, 3 তাসবিহ 6 তাসবিহ আদায় করে ফেলান। এভাবে ছোট ছোট আমল করতে হবে, এক সময় দেখা যাবে আমল নামার ভিতরে বিশাল একটা আমল জমা হয়ে গেছে। এই জন্য জিকির বেশি বেশি করা উচিত। আপনার ভালো কাজ করতে ভালো লাগে না, জিকির করেন। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির করেন। নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করেন। সত্য কথা বলতে ভালো লাগে না, জিকির করেন। কারণ দিনের ভিতরে তো অসুস্থ মানুষ, তো দিনের ভিতরে। মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন অসুস্থ হয়, চিকিৎসা না করাইলে যেমন অসুস্থতা ভালো হয় না, চিকিৎসা না করাইলে যেমন অসুস্থতা কমে না, ওষুধ না আনলে যেমন জ্বর কমে না, ওষুধ না আনলে যেমন ব্যথা কমে না, ওষুধ না আনলে যেমন কাশি কমে না, ডাক্তারের কাছে না গেলে যেমন ওষুধ দেয় না, দিলের ভিতরে যেই রোগটা হইছে, দিলের ভিতরে যেই রোগটা বাসা বাঁধছে, জিকির ছাড়াও ওই রোগটা সব নিরাময় করা সম্ভব নয়। জিকির ছাড়া ওই রোগটা নিরাময় করা সম্ভব নয়। এজন্য বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন জিকির করো বেশি বেশি। বলো ভাই, অসুস্থ হইলে যেমন ডাক্তারের কাছে যাইতে হয়, হাতে ব্যথা হইলে হাতের ডাক্তারের কাছে যাইতে হয়, কানে ব্যথা হইলে কানের ডাক্তারের কাছে যাইতে হয়, স্কিনের ভিতরে ঘাও হইলে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হয়, চোখে সমস্যা হইলে চোখ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হয়, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হয়। যে অঙ্গে সমস্যা হয় ওই অঙ্গের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হয়। ঠিক তেমনি ভাবে দিলের ভিতরে যখন রোগ হয়, দিলের ভিতরে যখন রোগ হয়, দিলের ভিতরে যখন অসুস্থতা হয়, ওই অসুস্থতা দুনিয়ার কোনো ডাক্তার সারাইতে পারে না, ওই অসুস্থতা হসপিটালের কোনো ডাক্তার সারাইতে পারে না। ওই অসুস্থতা যদি ছাড়াইতে হয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাইতে হয়। ওই অসুস্থতা যদি ছাড়াইতে হয় দ্বীনি ডাক্তারের কাছে যেতে হয়। এমন ডাক্তার
যে কিনা জিকিরের দ্বারা নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করছে। সব মানুষ কিন্তু বুজুর্গ হয় না, সব মানুষ কিন্তু বুজুর্গ হয় না। এজন্য বুজুর্গ খুঁজে বের করতে হবে, কোন এক আল্লাহওয়ালার সঙ্গে সব ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে এরপরে জিকির করতে হবে। ওই যখন জিকিরটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন জিকিরের ধাক্কা যখন অন্তরের ভিতরে লাগে, দেখবেন আস্তে আস্তে দিলটা হালকা হইতে থাকে। এজন্য বুজুর্গদের সাথে সম্পর্ক রাখেন, জাকিরিনের সাথে সম্পর্ক রাখেন, কারণ জাকিরিনের সম্পর্ক হয় আল্লাহর সাথে, জাকিরিনের সম্পর্ক হয় আল্লাহর সাথে। দেখবেন বন্ধুর প্রশংসা যত বেশি করবেন, বন্ধুর সাথে সম্পর্ক ভালো হয়। ডাক্তারের প্রশংসা যত বেশি করবেন, ডাক্তারের সাথে সম্পর্ক ভালো হয়। দেখবেন খেলোয়াড়ের প্রশংসা যত বেশি করবেন, খেলোয়াড়ের সাথে ভালো সম্পর্ক হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রশংসা যত বেশি করবেন, আল্লাহর জিকির যত বেশি করবেন, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে। সম্পর্ক ভালো ছিল আল্লাহর সাথে সাহাবায়ে কেরামের, কারণ তাদের দিলের ভিতরে জিকির, তাদের দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ প্রেম ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। আজও আমাদের বাংলাদেশে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আছে, যাদের যারা হাঁটতে চলতে জিকির করে, হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছেন তো জিকির জবানে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছে আর জবানে জিকির চলতেছে, আল্লাহ 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 আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছে আর জিকির চলতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, দিলের এই অসুস্থতা ছাড়াইতে হইলে দিলের ডাক্তারের কাছে যাইতে হবে। দিলের ডাক্তার যখন প্রেসক্রিপশন দিবেন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী জিকির করে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে।